হাই এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ভাইফোঁটার গল্প। এবারে ভাইফোঁটায় না আমি একদম একা ছিলাম, কারণ মা আর বোন চলে গেছিলো মামার বাড়ি, তাই সবটা আমাকে একাই অ্যারেঞ্জ করতে হয়েছিল। ক্যামেরাটা পর্যন্ত করে দেওয়ার কেউ ছিল না, সেটাকে স্ট্যান্ডে দিয়ে আমরা ভাইফোঁটা দিচ্ছিলাম। তোজো ভাইফোঁটা নিতে এসেছিলো, তো বেশ ভালোভাবেই দিচ্ছিলাম। বিপত্তিটা ঘটলো, ভুটুম চলে এলো সামনে, ও ভিডিও করবে। তো ক্যামেরাটাকে নিয়ে ও যা কীর্তি করলো তোমরা নিজেরাই দেখে নাও। তো তারপর যাই হোক, ক্যামেরাটা আবার রেখেছিল জায়গায়। তো তোজোকে ফোঁটা দিলাম। আমি তোজোর থেকে প্রায় 20 বছরের তো বড় হবই, তো কিছুতেই প্রণাম করবে না, কোনো বছর করে না। এবছর ওকে আমি প্রণাম করিয়েই ছেড়েছি। প্রণামটা আগে কর। বেচারি খুব লজ্জা পেয়ে গেছিল, আর বলেছিল এই ভিডিওটা কোথাও দিবি না। তারপর সোহাগকে ভাইফোঁটা দিতে এসেছিল সোহিনী, লাবণী, এরা সবাই আমার বোনের কাছে টিউশন করে। সত্যি ভীষণ হ্যাপি হয়েছি যে আজকের দিনে আমার ছেলেটা একটা ফোঁটা পেয়েছে, কারণ দিম্মাও ওকে ফোঁটা দিতে পারেনি, ওর ঠাম্মিও ফোঁটা দিতে পারেনি। তো সোহিনী, লাবণী, তোদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোরা আজকে এসে সোহাগকে ফোঁটাটা দিয়েছিস। আর ভুটু মানে সোহাগও খুব খুশি হয়েছিল। তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই তো থেকে যাবে বলো, আর এগুলোর জন্যই সত্যি আমি ভিডিওগুলো বানাই, যাতে সোহাগও যখন বড় হবে ও এগুলো দেখতে পাবে। বল ভুটু একটু শান্ত হও, একটু পড়াশোনাটা করো লাবণী দিদির মতো। কি করলো না, লাবণী দিদি পড়াশোনা কত ভালো, কিন্তু মেমোরিটা তো থেকে যাবে, তাই না? থ্যাংক ইউ বলো। মিষ্টি মিষ্টি কতগুলো ছবি তুলে দিয়েছিলাম। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই। টাটা।